কুরবানি সংক্রান্ত জরুরি কতগুলি মাসালা। শরীয়তের দৃষ্টিতে যে পশুর কুরবানি জায়েজ, শরীয়তের দৃষ্টিতে যে সমস্ত পশু দ্বারা কুরবানি করা জায়েজ, ওই সমস্ত পশু সম্পর্কে আলোচনা এবং ওই সব বিষয়ের মাসালা। 1 নম্বর, উট দ্বারা কুরবানি করা জায়েজ। গরু দ্বারা, দুম্বা, ছাগল, বেড়া। উট, গরু, দুম্বা, ছাগল, বেড়া, এগুলো হচ্ছে কুরবানির পশু। মহিষ দ্বারা কুরবানি দেওয়া যায়। এরপরে গুড়া দ্বারা কুরবানি করলে জায়েজ হবে না। গুড়া, মুরগি দ্বারা কুরবানি হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গুড়া দ্বারা কুরবানি দেওয়ার প্রমাণ পাওয়া যায় না। হরিণ দ্বারা কুরবানি করলে হবে না। নীল গরু, জঙ্গলি পশু, সমস্ত পশুরা জঙ্গলে বসবাস করে, হালাত জঙ্গলে বসবাস করে, ওই সমস্ত পশু দ্বারা কুরবানি করলে জায়েজ হবে না। উট নর মাদা, খাসি, বকরি, ভেড়া, দুম্বা নর মাদা, গরু, মহিষ নর মাদা ইত্যাদি দ্বারা কুরবানি করা জায়েজ। আচ্ছা, 2 নম্বর মাসালা হচ্ছে বিনা অনুমতি একজন ফসল রেখে, ধানের জমি, ফসলের জমি, ওই জমিতে আপনি তার অনুমতি ছাড়া তার জমির মধ্যে আপনি গরু, ছাগল ইত্যাদি ছেড়ে রাখছেন। ছেড়ে রাখার কারণে ওখানে গিয়ে আপনার ছাগল, তারপরে গরু বড় হয়েছে, তার অনুমতি। এই কাজটা করছেন, যিনি করছেন সে অন্যায় করছেন। এই অন্যায় করার কারণে এমন হয় না যে ওই পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না, এমন নয়, বরং ওই গরু দ্বারা কুরবানি জায়েজ অবশ্যই হবে। তবে যে কাজটা করছে, যে অন্যের ফসল নষ্ট করেছে, সেটা হারাম কাজ করছে। আচ্ছা, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কোনো পশুর চামড়া পুড়ে যাওয়ায়, তাতে কোনো ক্ষত না থাকলে, কোনো পশুর চামড়া পুড়ে গেছে, পুড়ে যাওয়ার পরে কোনো ক্ষত নাই, শুকায় গেছে, ত্রুটি কোনো নাই, ওই জায়গার মধ্যে নতুন করে পশম গজিয়ে গেছে, তাহলে এই ধরনের পশু দ্বারা কুরবানি করা যায়। 3 নম্বর। 4 নম্বরে পশুর কর্তৃত পশুর পশম, যে পশম কাটা হয়ে গেছে, অর্থাৎ কোনো পশুর যদি পশম কাটা হয়, কোনো গরু, ভেড়া, দুম্বার পশম কেটে দেওয়া হয়, তাহলে তার দ্বারা কুরবানি করা যায়, কোনো সমস্যা নাই। 5 নম্বর, কুরবানি পশু জবাই করার জন্য শোয়ানোর সময় ত্রুটি পূর্ণ হয়ে গেল। যখন কুরবানি পশু জবাই করা হবে, জবাই করার সময় যখন তাকে শোয়ানো হয়, শোয়ানোর সময় যদি তার গায়ে আঘাত লাগে, তার চোখে আঘাত লাগে, তার এই ধরনের ত্রুটি গ্রহণযোগ্য নয়, দর্তব্য নয়, সমস্ত জন্তু দ্বারা কুরবানি করা জায়েজ হবে। আচ্ছা, এরপরে আরেকটি মাসালা, সেটা হচ্ছে জবাই করার সময় কোনো গরু যখন জবাই করা হবে, জবাই করার সময় তার চোখের মধ্যে আঘাত লেগেছে, আঘাত লাগার কারণে চোখ বের হয়ে গেছে, তাহলে চোখ বের হয়ে যায় জবাই করার সময়, এই ধরনের ত্রুটি গ্রহণযোগ্য নয়, তার দ্বারা কুরবানি জায়েজ হয়ে যাবে। আচ্ছা, আরেকটি মাসালা, সেটা হচ্ছে যে সমস্ত পশু নাপাক খায়, সবসময় নাপাক খায়, ওই সমস্ত পশু দ্বারা কুরবানি জায়েজ নেই। তবে ওই সমস্ত পশুকে কিছুদিন বেঁধে রাখতে হবে। বেঁধে রাখার পরে কুরবানি করলে কুরবানি জায়েজ হবে। বেঁধে রাখার সময়সীমা কি? সময়সীমা আছে, সেটা হচ্ছে উট 40 দিন বেঁধে রাখতে হবে, গরু, মহিষ 20 দিন, ছাগল 10 দিন বেঁধে রাখতে হবে। বেঁধে রাখার পরে তারপরে কুরবানি করলে কুরবানি জায়েজ হবে। আচ্ছা, আরেকটি মাসালা, সেটা হচ্ছে বন্দা পশু, শিং ভাঙ্গা পশু, বন্দা পশু, শিং ভাঙ্গা পশু দ্বারা কুরবানি করলে কুরবানি জায়েজ হবে। তবে শিং যদি একদম মূল থেকে উঠে যায়, একটা হলো শিংয়ের যে মূল আছে, ভিতরের অংশটা, সেটা যদি ভেঙে যায়, তাহলে তার দ্বারা কুরবানি জায়েজ হবে না। তবে যদি শিংয়ের যে খোসা আছে, খোসাটা উঠে গেছে, তার মূলটা আছে, খোসাটা উঠে গেছে, মূলটা আছে, তাহলে তার দ্বারা কুরবানি জায়েজ হবে। আচ্ছা, আরেকটি মাসালা হচ্ছে কোনো পশুর রান অথবা পশুর গায়ে হাল চাষ করার সময় যদি কোনো ধরনের দাগ থাকে, আঘাত থাকে, তাহলে এ ধরনের দাগ এবং আঘাত থাকলে কুরবানি কোনো সমস্যা হবে না, সমস্ত পশু দ্বারা কুরবানি করলে কুরবানি হয়ে যাবে। আচ্ছা, আরেকটি মাসালা, কোনো বকরির বাচ্চা যদি শূকরের দুধ খেয়ে প্রতিপালিত হয়ে থাকে, শূকরের দুধ খেয়ে কোনো বকরির বাচ্চা প্রতিপালিত হয়, তাহলে বাচ্চাটি হালাল, ওই বাচ্চাটি হালাল, তার দ্বারা কুরবানি করলে কুরবানি দুরুস্ত হবে, কুরবানি জায়েজ হবে। আচ্ছা, আরেকটি মাসালা হচ্ছে
হরিণ এবং বকরি সংমিশ্রণে যদি কোনো বাচ্চা হয়, হরিণ এবং বকরি দুইটা মিলে যদি কোনো বাচ্চা হয়, তাহলে মায়ের দত্তব্য, কিসের দত্তব্য? মার দত্তব্য হবে। বাচ্চার মা বকরি হওয়ার কারণে বাচ্চার মা যদি বকরি হয় তাহলে ছাগল অন্তর্ভুক্ত হবে, তাহলে তার দ্বারা কুরবানি জায়েজ হবে। আচ্ছা, আরেকটি মাসালা, সেটা হচ্ছে কুরবানির পশু থেকে কোন রকম ফায়দা হাসিল করা মাকরুহ। কুরবানির পশু থেকে কোন রকম ফায়দা হাসিল করা, উপকৃত হওয়া মাকরুহ। বিশুদ্ধ মতে ধনী গরিব সকলেই ক্ষেত্রে সমান। যদি কুরবানি পশু থেকে দুধ দহন করা হয়, কুরবানি পশু থেকে দুধ দহন করা হয়, পশম কাটা হয়, তাহলে এই দুধ এবং পশম এগুলি আল্লাহর রাস্তায় গরিবদেরকে দান করে দেওয়া লাগবে, সদকা করে দেওয়া লাগবে। জবাই করার পূর্বে যদি কোনো পশুর দুধ দহন করা হয়, পশম কাটা হয়, তাহলে সেগুলিকে ব্যবহার করা যাবে না, সদকা করে দেওয়া লাগবে। আচ্ছা, বন্ধা পশু, যে পশু দ্বারা পশু থেকে বাচ্চা হয় না, বাচ্চা হবে না, এমন হয়, এমন পশু বন্ধা পশু। এই বন্ধা পশু দ্বারা কুরবানি করলে কুরবানি জায়েজ হবে। বরং অনেক সময় বন্ধা পশু মোটা তাজা হয়, সুন্দর হয়, তাদের গোশত সুস্বাদু হয়। এই হলো যে সমস্ত পশু দ্বারা কুরবানি করা জায়েজ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে মাসালা বানার তৌফিক দান করেন।